আমাদের হোমস্টে, ভিস্টা রিট্রিট হোমস্টে। এখানে ওপর রয়েছি রুমের ভেতরে, আর রুমের ভেতরে জানলা থেকেই দেখুন শুয়ে শুয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আবারও বেরিয়ে পড়লাম আমরা একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর এবার আমরা চলেছি হচ্ছে পাহাড়ে কিন্তু দার্জিলিং বা সিকিম যাচ্ছি না, যাচ্ছি দার্জিলিংয়ের অফবিট গ্রামে। তো আমরা 2 রাত 3 দিনে দার্জিলিংয়ের অফবিট 2টো গ্রাম আমরা ঘুরে দেখব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন রয়েছে 12343 দার্জিলিং মেল। সেই ট্রেন ধরে কিন্তু আমরা যাব এনজিপি। তো চলুন, ট্রেনের টাইম হয়ে গেছে, স্টেশনে যাওয়া যাক। ট্রেনে উঠে আবার আপনাদের সাথে বাকি কথা হবে। এই আমাদের ট্রেন দার্জিলিং মেল 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো ট্রেন দাঁড়িয়ে রয়েছে, তো চলুন ট্রেনে ওঠা যাক। এই পাক্কা 10টা-15 মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর আমরা কিন্তু স্লিপারে জার্নি করছি। স্লিপারে ভাড়া নিচ্ছে হচ্ছে 360 টাকা। আর আপনারা চাইলে 3টার এসিতেও যেতে পারেন। 3টার এসির ভাড়া কিন্তু 945 টাকা। তো আমরা 3টার এসি পাইনি, তো আমরা স্লিপারেই জার্নি করছি। তো এর পরের স্টেশন হচ্ছে বর্ধমান। তো আপনাদের সাথে দেখা হবে বর্ধমান স্টেশনে নেমে। এই ট্রেন ছাড়তে ছাড়তেই রাতের খাবার নিয়ে বসে পড়েছি। আর রাতের খাবার আমরা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছিলাম, সাদা আলুর তরকারি আর এদিকে লুচি। এই দিয়ে এখন রাতের খাবারটা খেয়ে নেবো। আর এই ট্রেনে কিন্তু প্যান্ট্রিকারও আছে, আপনারা চাইলে কিন্তু প্যান্ট্রিকার থেকে খাবার অর্ডার করে খাবার দাবার খেতে পারেন। আর আপনারা চাইলে বাড়ি থেকেও বানিয়ে নিয়ে আসতে পারেন। তো এখন খাবার দাবারটা খেয়ে নিই। এই এখন আমাদের ট্রেন বর্ধমান জংশনে এসে দাঁড়ালো। এরপরে কিন্তু দাঁড়াবে হচ্ছে মালদা টাউনে ভোরবেলায়। তো এরপর আর রাতের ট্রেন কিছু দেখানোর নেই। তো এখন আমরা ঘুমিয়ে যাবো। একসাথে সাথে দেখা হবে কিন্তু একেবারে এনজিপি স্টেশনে নেবে। তো এই আমরা পৌঁছে গিয়েছি হচ্ছে এনজিপি স্টেশনে। তো চলুন এখন স্টেশনের বাইরে যাওয়া যাক। আর আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে। তো বেরিয়ে আবার আপনাদের সাথে বাকি ইনফরমেশন শেয়ার করব। চলে এলাম একদম এনজিপি স্টেশনের বাইরে। আর এনজিপি স্টেশনের বাইরে এসে আমি তো বাইরেটা চিনতেই পারছি না, কারণ এনজিপি স্টেশনের বাইরেটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, আমাদের এনজিপি থেকে এনজিপি অবধি আমাদের 2 রাত 3 দিনের প্যাকেজ রয়েছে। আর এই 2 রাত 3 দিনের প্যাকেজে আমরা 2খানা অফবিট গ্রাম ঘুরে দেখব আর আপনাদের সাথেও শেয়ার করব। তো এখন আমাদের এই প্যাকেজের মধ্যেই যে গাড়ি রয়েছে সে আমাদেরকে এখন পিক আপ করতে চলে এসছে এনজিপি স্টেশনে। তো আমরা এখান থেকে গাড়ি করে যাব হচ্ছে কিন্তু এখন তিনচুলে। তো চলুন যাওয়া যাক। এই চলে এলাম এনজিপির পার্কিং লটে। আর আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে হচ্ছে যে আমরা যে প্যাকেজে যাচ্ছি সেখান থেকে আমাদের কিন্তু গাড়িও প্রোভাইড করা হচ্ছে। তো এখন এখান থেকে আমরা যাব হচ্ছে কিন্তু তিনচুলে। এই হচ্ছে গাড়ি। তো চলো ওঠা যাক গাড়িতে। আপনারা কিন্তু এই গাড়িতে চাইলে কিন্তু দেখুন এনজিপি থেকে ভায়া তিস্তা বাজার, বাড়ামাঙ্গুয়া, তিনচুলে, তাকদা সবগুলো কিন্তু আপনারা যেতে পারেন কিন্তু শেয়ারে। আপনারা চাইলে কিন্তু শেয়ারও যেতে পারেন, আপনারা কিন্তু রিজার্ভ করেও যেতে পারেন। এই যে দাদা, এই দাদার নাম্বারও আমি শেয়ার করে দেবো। আর যাদের থেকে আমরা বুকিংটা নিয়েছি, মানে পুরো এই প্যাকেজটা বুক করেছি, সেটাও শেয়ার করে দেবো। আপনারা কিন্তু বুকিং করে শেয়ারেও যেতে পারেন, এছাড়া কিন্তু রিজার্ভ করেও যেতে পারেন। তো চলুন এখন যাওয়া যাক। ফাইনালি এবার আমাদের গাড়ি কিন্তু পাহাড়ের দিকে উঠছে আস্তে আস্তে। আর সামনেই পাহাড় দেখতে পাচ্ছি, বেশ আনন্দ লাগছে। আপনাদেরকেও দেখাচ্ছি, দেখুন দূরে পাহাড় দেখাই যাচ্ছে এখান থেকে একদম। আর এখন আমরা উঠছি পাহাড়ে আস্তে আস্তে। এই এখন আমরা সেবক কালীবাড়ি ক্রস করছি, এই সামনে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এখানে পুজোও দিতে পারেন। এই ওপরে গিয়ে একটা কালী মন্দির আছে। এখানে ডালাও পাওয়া যাচ্ছে দেখুন। আমরা আর পুজো দিচ্ছি না, একবারে সোজা কিন্তু তিনচুলে চলে যাব।
আমরা তিনচুলেতে। এই হচ্ছে আমাদের পেছনে হচ্ছে হোমস্টে, আর এই পাশেও রয়েছে আরেকটা হোমস্টে। এই হোমস্টেটা তো আমরা ফোন করেছিলাম, রায় কটেজ, খুব নাম করা। এইখানটাও আমরা ফোন করেছিলাম, এখানে পাইনি। তো এই পাশেই আমরা ভিস্টা এই হোমস্টেটাতে রয়েছি। আর এই গাড়িতে করে আমরা এলাম। আর এই গাড়িতে করে আপনারা কিন্তু চাইলে কিন্তু শেয়ারেও আসতে পারেন, এছাড়া আপনারা চাইলে কিন্তু রিজার্ভ করেও আসতে পারেন। শেয়ারে কিন্তু ওই 400-500 টাকা নেয়। আপনারা চাইলে কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। দাদার নাম্বার আমি শেয়ার করে দেবো। তো এই দাদার সাথে কন্ট্যাক্ট করলে আপনাকে কিন্তু ডিটেলস জানিয়ে দেবে। তাকদা, তিনচুলে, আপনারা অফবিট যেখানেই যান না কেন, শেয়ারের গাড়ি কিন্তু ওনারা কনফার্ম করিয়ে দেবে। চলুন তাহলে এখন তাহলে রুমে চেক ইন করা যাক। তো রুমে চেক ইন করে ফ্রেশ হয়ে তারপরে আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো, সব কিছু দেখাবো। তো সঙ্গে থাকুন। এই আমরা হোমস্টেতে চেক ইন করে গেছি। তো চলুন এখন আপনাদেরকে আমাদের যে হোমস্টেতে যে রুমটা প্রোভাইড করা হয়েছে সেটা একটু শেয়ার করে দিই। তারপরে কিন্তু আপনাদেরকে বাইরের চারপাশটা ঘুরিয়ে দেখাবোই। তো এইখানে দেখুন, এই পাশে একটা রুম রয়েছে, এই একটা রয়েছে, এই একটা মাঝখানে রয়েছে, আর একটা ওই পাশে রয়েছে। আর আমাদের কিন্তু এই মাঝখানে কিন্তু প্রোভাইড করা হয়েছে। আর রুমে ঢুকেই দেখুন, এই পাশে একটা বড় খাট, এই পাশে একটা বড় খাট রয়েছে। মোটামুটি কিন্তু 4 জন শুতে পারবে, বিশাল বড় খাট। আর এখানে একটা টেবিল রয়েছে, আর এই পাশে একটা চেয়ার রয়েছে, এই পাশেও একটা টেবিল রয়েছে, আর একটা চেয়ার, দুখানা চেয়ার রয়েছে টোটাল। আর এই হচ্ছে মিরর রয়েছে এখানে একটা, আর এই হচ্ছে একটা ওয়ার্ড্রপ। তো চলুন এখন আপনাদেরকে আমি এই হোমস্টেটার ওয়াশরুমটা একটু দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড, গিজার, শাওয়ার, এপাশে একটা সুন্দর বেসিন, সব কিছুই রয়েছে, একদম সব কিছুই রয়েছে, খুব সুন্দর। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় এদের ব্যালকানিতে দাঁড়িয়ে, সেই সব কিছু দেখাবো। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আপনাদের সাথে আবার বাকি পরে দেখা হচ্ছে। রুমে চেক ইন করতে করতেই আমাদের চা দিয়ে দিয়েছে, গরম গরম চা। আর পাহাড়ের এরকম সুন্দর ভিউ দেখুন আমাদের এই যে ব্যালকানি থেকে। এখন এখানে এই গরম গরম চাটা খাবো, খেয়ে ফ্রেশ হবো। তারপরে তো আশপাশটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। অপূর্ব সুন্দর জায়গা, ব্যাপক ব্যাপক, মানে ভাবতেই পারিনি মানে এত সুন্দর হবে। সবার কাছে সবসময় শুনেছি, ইউটিউবে অনেক দেখেছি যে পাহাড়ে অফবিট গ্রামগুলো খুব সুন্দর, কিন্তু কোনোদিনও আসা হয়নি। এই ফার্স্ট টাইম এলাম, এসে কিন্তু দারুণ লাগছে। যাই হোক, তো এখন গরম গরম চাটা খাই, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর তখন আপনাদের তো আমি রুমটা দেখালাম, তো একটা জিনিস আপনাদের আমি দেখাতেই ভুলে গেছি। এই রুমে একটা উইন্ডো রয়েছে, আর উইন্ডো থেকে কি সুন্দর ভিউ দেখুন। এই রুমের ভেতরেই উইন্ডো রয়েছে, আর এই বিছানায় শুয়ে শুয়েই কিন্তু দূরের পাহাড় একদম দেখা যাবে। আর এই পাশটায় কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আপনাদের দেখাচ্ছি বাইরে থেকে। এই পাশটা দিয়ে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা পুরো দেখা যায়। এখন যেহেতু ওয়েদার ক্লিয়ার নেই তাই দেখা যাচ্ছে না, যখন ওয়েদার ক্লিয়ার থাকবে এখান থেকে পুরো একদম কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। আর এই দূরের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই সাইডটায় কিন্তু হচ্ছে কিন্তু নামচি চারধাম যে আছে, নামচি চারধাম, সেটা কিন্তু এই দিকে। আর সুন্দর পাহাড়ের একটা ভিউ। আর এদের হচ্ছে এই হচ্ছে কমন ব্যালকানি রুমের সাথেই, দেখুন কমন ব্যালকানি। তার সাথে এখানে একটা করে টি টেবিল ও চেয়ার রাখা রয়েছে, এখানে বসে চা খান, খাওয়া দাওয়া করুন, আর সুন্দর পাহাড়ের একটা ভিউ এনজয় করুন। নিরিবিলি একটা প্রাকৃতিক পরিবেশের মাঝখানে এখন আমরা রয়েছি, অপূর্ব লাগছে। ইউটিউবে তো আমি অনেক ভিডিও দেখেছি অফবিট গ্রামের, প্রথমবার এলাম, এসে জাস্ট মুগ্ধ হয়ে গেছি। তো এখন একটু রেস্ট নেবো, একটু আশপাশটা ঘুরে দেখবো। একটু পরে দুপুরের লাঞ্চের টাইম হয়ে এসছে, মোটামুটি দুপুরের লাঞ্চ করে তারপরে কিন্তু এই আশপাশটা একটু ঘুরে দেখবো আর আপনাদের সাথেও শেয়ার করব। আর এই আমরা যে এখানে যে রয়েছি, এটা কিন্তু আমরা টোটালটাই কিন্তু প্যাকেজে করেছি। তো কত কি প্যাকেজ পড়লো আপনাদেরকে আমি পরে জানিয়ে দেবো। আমরা আজকে আপনাদের সাথে এতক্ষণ ধরে গল্প করছি, আড্ডা দিচ্ছি, এই জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি, সব কিছুই করছি। তবে আজকে কিন্তু শুভ নববর্ষ, তো আমার তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তো আপনাদের নতুন বছর খুব খুব ভালো কাটুক। আর আমাদের মতো আপনারাও চলে আসুন এই পাহাড়ি অফবিট গ্রামে, এসে এই জায়গাগুলো ঘুরে দেখুন। আর এই হচ্ছে আমাদের হোমস্টে আজকের আস্তানা। আর এই পাশেই রয়েছে দেখুন আরেকটা নামকরা রিসর্ট প্লাস হোমস্টে,
রাই রিসর্ট অ্যান্ড কটেজ। এই হচ্ছে দেখুন, একদম তার পাশেই হচ্ছে আমাদের হোমস্টেটা। আপনারা চাইলে কিন্তু এখানেও বুক করতে পারেন, এখানেও থাকতে পারেন। এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর। আর এই হোমস্টেতে আসলে আপনারা যদি চান, আপনারা এখানে বারবিকিউ করতে চান, তো সেরও ব্যবস্থা রয়েছে। এখানে দেখুন এই যে বারবিকিউ করার জায়গাও রয়েছে। আর এই পাশটায় দেখুন কি সুন্দর ছোট ছোট ফুল গাছ লাগানো, কি অপূর্ব লাগছে। বাহ, লাল ফুলটা কি দারুণ লাগছে। আমাদের রুম থেকে বেরিয়ে একটু আশপাশটা ঘুরে দেখছিলাম, তো একটা আমাদের যে মানে হোমস্টে রয়েছে, হোমস্টের পেছন দিক থেকে আমরা এলাম। তো এখানে এসে দেখতে পাচ্ছি আমরা এখানে চা বাগান রয়েছে একটা, দেখুন। আর আশপাশে দেখুন যে গ্রাম্য পরিবেশ, সেই পরিবেশটা একবার দেখুন কি সুন্দর লাগছে। আর এসে দেখুন চা বাগান, কত ন্যাচারাল পরিবেশ। কেমন লাগছে? দারুণ দারুণ, জায়গাটা সত্যি খুবই সুন্দর। মানে আর এখন ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে গেছে, সাথে ফুরফুরে হাওয়া বইছে, জাস্ট অসাধারণ লাগছে। আর এইরকম চা বাগান, ও দারুণ। আর এই ফুলগুলো একবার দেখুন কি অপূর্ব লাগছে। এই ফুলটার আমি নাম জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলে এসেছি আমাদের যে হোমস্টে তার ছাদের ওপরে। আর ছাদের ওপরে এসে কিন্তু বেশ একটা সুন্দর ভিউ, ব্যাপক লাগছে। আর এই পাশে দেখুন রাই রিসর্টটা পুরো সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এখন দুপুরের খাবার টাইম হয়ে গেছে। আর ওনাদের যে ওপরে আমরা রয়েছি তার নিচেই যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু এদের ডাইনিং এরিয়া। তো এখন এখানে আমরা দুপুরের খাবারটা খাবো। আর এখানে কি কি খাবার দাবারের মেনু রয়েছে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে, তো সঙ্গে থাকুন। চলে এসছে আমাদের লাঞ্চ। এখানে রয়েছে গরম গরম ধোয়া ওঠা ভাত, এখানে রয়েছে হচ্ছে ফুলকপির সবজি, আর এখানে দেখুন ডাল দিয়েছে, ডালটাও বেশ সুন্দর লাগছে, বেশ একটা কনসেপ্টটা বেশ সুন্দর। আর এখানে রয়েছে ডিম কারি, আলু ভাজা, আর এখানে রয়েছে স্যালাড। তো এখন এখানে দুপুরের খাবারটা একটু জমিয়ে খেয়ে নিই, আর খেয়ে দিয়ে আমি আপনাদেরকে টেস্টটাও কেমন জানাচ্ছি। দিয়ে গেল কিন্তু এক প্লেট পাঁপড়, কত পাঁপড় দিয়েছে দেখুন। এখন এই ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে একটু খেয়ে দেখি রান্না বান্না কেমন। পুরো গরম গরম খাবার, অসাধারণ। রান্না বান্না খুব সুন্দর, একদম ঘরের মানে রান্না মনে হচ্ছে না, মানে ঘরোয়া রান্না যাকে বলে। এবার এই ডিমের কারিটা দিয়ে একটু খেয়ে দেখা যাক। বেশ ভালো, একটা অন্যরকম, বেশ টমেটোর একটা বেশ সুন্দর একটা ফ্লেভার আছে। আর রান্নাবান্না খুবই ভালো, খুব লাইট ওয়েট। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর খাবার দাবার কিন্তু বেশ টেস্টি ছিল, পুরো একেবারে ঘরোয়া রান্না, একদম মনে হচ্ছিল না যে হোটেলে বা বাইরের খাওয়া দাওয়া খেলাম, একদম ঘরোয়া রান্না, খুবই ভালো। আর খেয়ে দিয়ে ওপরে এলাম আর ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমেছে, দেখুন বাইরে মেঘ করে একদম ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছে। কি অপূর্ব লাগছে। এখন এই আমরা বারান্দাটায় বসে আছি, কমন যে ব্যালকনি, বেশ বসে বসে এখানে বাইরের পাহাড়টা দেখছি, একটা বেশ রিল্যাক্স লাগছে। ঠান্ডা লাগছিল না, বেশ গরম লাগছিল, বৃষ্টি হওয়াতে এখন বেশ ঠান্ডা লাগছে, ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করে সেই যে রুমে এসে বসেছি, তারপরে আর বাইরে বেরাতে পারিনি, টানা বৃষ্টি হচ্ছে আর ঝোড়ো হাওয়া দিচ্ছে, এত ঠান্ডা লাগছে। তো তারই মাঝে এখন চলে এসছে আমাদের সন্ধেবেলার হচ্ছে পকোড়া, আর এদিকে গরম গরম চা। এই দিয়ে এখন একটু সন্ধ্যের জলখাবারটা সারবো। আর বাইরে দূরে কিন্তু পাহাড়ের একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে, এই ভিউ দেখতে দেখতে এখন আমরা চা পকোড়া খাবো। পাহাড়ে ঘুরতে এসেছি, আর আজকে তো শুভ নববর্ষ, তো এই হোমস্টে থেকে আমাদেরকে কি দিয়েছে দেখুন একবার। পায়েস দিয়েছে হচ্ছে নববর্ষের জন্য,
তো এটা একটা বেশ মানে খুব ভালো লাগলো জিনিসটা, যে এখানে পায়েস সার্ভ করা হয়েছে আজকে নববর্ষের দিনে। তো এটা একটা বেশ ভালো লাগলো। তো এখন খেয়ে দেখা যাক পায়েসটা ঠিক কেমন বানিয়েছে। ব্যাপক বানিয়েছে, পুরো একদম আমরা যেরকম বাড়িতে বানিয়ে থাকি পুরো একদম সেরকম। এই শুভ নববর্ষের যে পায়েস এরা সার্ভ করেছিল সেটা খেতে না খেতেই রাতের ডিনার সার্ভ করে দিয়েছে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 9টা 10 মতো। আর আজকে রাতের ডিনারে রয়েছে হচ্ছে এখানে ভাত, এখানে হচ্ছে চিকেন কারি, ডাল। এটা কি বানিয়েছে আমি খেয়ে বলছি আপনাদের, আমি জানি না ঠিক এটা কি বানিয়েছে। আর তার সাথে আমরা নিয়েছি রুটি। তো দুপুরে তো খাবার দাবার খুবই ভালো ছিল, তো এখনও খেয়ে দেখি এখনকার রান্নাবান্না ঠিক কেমন হয়েছে। সব কিছু আপনাদের সাথে জানাবো, আপনাদের সাথে শেয়ার করব। এই যে রুটিগুলো দিয়েছে, রুটিগুলো কিছুটা কিন্তু তন্দুরি টাইপের, দেখুন ভেতরটা তন্দুরি রুটির মতো। আর এই যে জিনিসটা যেটা বানিয়েছে, জিনিসটা কিছুটা চিলি চিকেন টাইপের বানিয়েছে, বাট জিনিসটা কি বুঝতে পারছি না। বাট খেয়ে দেখলাম খুবই ভালো, মানে টেস্টি, বেশ একটা ইউনিক জিনিস, বেশ ভালো লাগলো। আর চিকেনটাও একটু টেস্ট করে দেখি কেমন টেস্ট। একদম সিম্পল রান্না, বেশ খুব টেস্টি, বেশ মাখা মাখা বানিয়েছে, ব্যাপক। না খুব স্পাইসি না খুব নর্মাল, একদম বেশ টেস্টি বানিয়েছে। ডিনার কমপ্লিট হয়ে গেছে, রাতের রান্নাবান্নাও খুব ভালো ছিল, বেশ সুন্দর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন ঘুমিয়ে পড়বো, আপনাদের সাথে দেখা হবে কিন্তু কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম তিনচুলোতে আজকে আমাদের দ্বিতীয় দিন। আর সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে, এখন বাজে ঘড়ি কাটায় 6টা। আর অনেক আগেই উঠেছিলাম 5টার সময়, তখন কুয়াশা ছিল তাই সানরাইজটা দেখতে পাইনি। তো এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আপনাদের দেখাই, একবার দেখুন। এই যে দূরে দেখা যাচ্ছে, আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি, দেখুন কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আমাদের এই ব্যালকনি থেকে। এই ব্যালকনি থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা ও পাহাড়ের একটা সুন্দর ভিউ দেখা যায়। এখন আমি রয়েছি রুমের ভেতরে, আর রুমের ভেতরে জানলা থেকেই দেখুন শুয়ে শুয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। সকাল সকাল গরম গরম চা দিয়ে গেছে, এরকম বড় 1 কাপ চা, আর সাথে এরকম পাহাড়ের সুন্দর ভিউ। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবো আর পাহাড়ের ভিউ এনজয় করবো। চাটা যেন দারুণ বানিয়েছে। এই সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আমরা নিয়েছি হচ্ছে চাউমিন। এখানে অনেক কিছুই খাবারের অপশান ছিল, পুরি সবজি ছিল, রুটি সবজি ছিল, ম্যাগি ছিল, চাউমিন ছিল। তো আমরা চাউমিন নিয়েছি। তো এখন সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো হচ্ছে আমরা হোটেল চেক আউট করে সাইট সিইং করতে। তো সাইট সিইংয়ে অনেকগুলো জায়গা আছে, সেগুলো ঘুরবো আর আপনাদের সাথেও শেয়ার করবো। তো ঝটপট ব্রেকফাস্টটা করে নিই, করে বেরিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এই হোমস্টে চেক আউট করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখন আমরা যাব হচ্ছে তিনচুলের আশেপাশে অনেকগুলো সাইট সিইং আছে, সেগুলো করব। তারপরে কিন্তু আমরা যাব হচ্ছে আরেকটা অন্য প্রপার্টিতে, একদম অফবিট আরেকটা গ্রাম, সেই জায়গাটায় যাব। সেই ভিডিও আসবে কিন্তু পরের পর্বে, তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো এখন যে সাইট সিইংগুলো করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক, গাড়িও এসে গেছে, তো চলুন যাওয়া যাক। এই তিনচুলের সাইট সিইংয়ের আমরা প্রথম স্পটে চলে এসেছি হচ্ছে তাকদা অর্কিড সেন্টারে। আর এখানে কিন্তু 20 টাকা করে এন্ট্রি ফি দিয়ে টিকিট কাটতে হলো।
তো আমরা টিকিট কেটে নিয়েছি, তো এখন ভেতরে যাব, ভেতরে কি আছে আমরাও ঘুরে দেখবো আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। আর এটা কিন্তু তাকদায়, তিনচুলো থেকে তাকদা কিন্তু খুব একটা দূরে না, বেশ মোটামুটি 8-10 কিলোমিটারের মধ্যেই। তো আমরা চলে এসেছি, তো চলো ভেতরে যাওয়া যাক। চলে এসেছি আমরা অর্কিড গার্ডেনের ভেতরে। আর অর্কিড গার্ডেনের ভেতরে আসলে আপনারা এখানে বিভিন্ন ধরনের গাছ দেখতে পারবেন। এগুলো সব হার্বাল গাছ, সবই কিন্তু মেডিসিন তৈরি হয়। আর ভেতরটাও কিন্তু বেশ সুন্দর, চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই। দেখুন এরকম ভেতরটা, এই ভেতরটায় দেখুন কি সুন্দর সব ফুল রয়েছে, ফুলগুলো কি সুন্দর লাগছে দেখুন। এই অর্কিড গার্ডেনের ভেতরে এরকম একটা মিউজিয়াম মতো রয়েছে, এখানটা আসলে আপনারা অনেক রকমের গাছ দেখতে পারবেন। আর এই ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখুন। এখানে দেখুন বিভিন্ন ধরনের প্ল্যান্টস রয়েছে। অর্কিড গার্ডেন ঘুরে এখন আমরা চলে এসেছি হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্টে। আর এখান থেকে কিন্তু একটা খুব সুন্দর ভিউ রয়েছে, আপনাদের দেখাই। জিগজ্যাগ রোডের একটা সুন্দর ভিউ রয়েছে, আর চারপাশে চা বাগান, অপূর্ব সুন্দর জায়গাটা। এই হচ্ছে দেখুন গুম্বাদারা ভিউ পয়েন্ট, চারিদিকে একটা জিগজ্যাগ রোড রয়েছে, আর এই হচ্ছে পুরো ভিউ পয়েন্ট। আর ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু এই জায়গাটায় করে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। এদিকটা হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট এই পাশটায়, আর এই পাশটায় দেখুন পুরো চা বাগান, কি সুন্দর লাগছে। এই হচ্ছে দেখুন ভিউ পয়েন্টে ভিউ, গুম্বাদারা ভিউ পয়েন্ট। আর এখানে দেখুন ছোট ছোট ক্যাফে রয়েছে, এখানে একটা রয়েছে, এই পাশটায় রয়েছে। এই জায়গাগুলোতে বসে আপনারা টুকটাক খাওয়া দাওয়া করতে পারেন, আর এরকম ভ্যালির একটা সুন্দর ভিউ এনজয় করতে পারেন। আর এখান থেকে দূরেই খালি চোখে কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে তিস্তা রিভার। আর এখানে বাইনোকুলার রয়েছে, বাইনোকুলার দিয়েও আপনারা দেখতে পারেন। এই গুম্বাদারা ভিউ পয়েন্ট ঘুরে এখন আমরা চলে এসেছি হচ্ছে লামাহাটা ইকো পার্কে। আর এখানে কিন্তু এন্ট্রি ফি রয়েছে 20 টাকা করে, তো আমরা টিকিট কেটে নিয়েছি। তো চলুন এখন ভেতরে যাব, আর আপনাদেরও পুরো জায়গাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। চলে এলাম লামাহাটা ইকো পার্কের ভেতরে। আর ইকো পার্কটার ভেতরটা কিন্তু খুবই সুন্দর, পুরো পাইন গাছে ঘেরা। আর এই হচ্ছে দেখুন ভেতরটা পুরো। চলুন পুরো ভেতরটা ঘুরে দেখবো। আর উপরে একটা পন্ড রয়েছে, স্যাক্রেড পন্ড, খুবই পবিত্র, সেটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলুন যাওয়া যাক। পুরো এই লামাহাটা ইকো পার্কের ভেতরে প্রচুর ফুল গাছ রয়েছে, যা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। এরকম পাইনে ঘেরা রাস্তা, এরকম সিঁড়ি মতো রয়েছে, মোটামুটি 750 মিটার যেতে হবে হচ্ছে আমাদের ওই পন্ডের কাছে। তো চলুন যাওয়া যাক। আর ভেতরের পরিবেশটা তো অসাধারণ। অনেকটাই উপরে চলে এসেছি, আর 150 মিটার মতো রয়েছে, বেশ হাফ লাগছে। বেশ কিন্তু অনেক বসার জায়গা আছে, আপনারা কিন্তু বসে বসে একটু রেস্ট নিয়ে নিয়ে কিন্তু তারপরে উপরে উঠবেন, আর একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর সঙ্গে কিন্তু জল নিতে ভুলবেন না, কারণ খুব গলা শোকাচ্ছে, আমরাই জল নিয়ে নিই, খুব কষ্ট হচ্ছে। একটু জল থাকলে মনে হচ্ছে একটু জল খেতে পারতাম। তো যাই হোক, এসেই গেছি। আর একটু ওপরে গিয়ে আপনাদের দেখাচ্ছি স্যাক্রেড পন্ডটা। ফাইনালি অনেকক্ষণ ট্রেকিং করার পর চলে এসেছি একদম স্যাক্রেড পন্ডের কাছে। এই হচ্ছে আমার সামনে দেখুন স্যাক্রেড পন্ড। এখন কিন্তু জল অনেকটাই শুকিয়ে গেছে, যেহেতু গরম পড়ে গেছে। বর্ষাকালের দিকটা করে কিন্তু এখানে বেশ অনেকটা পুরো জল থাকে পুরোটাতেই। আর এই পন্ডটা কিন্তু খুবই পবিত্র, এখানকার লোকেরা খুব মনে করে। তো যাই হোক, এই জায়গাটা এলাম, ঘুরলাম। আপনারাও আসলে কিন্তু এই জায়গাটা ঘুরে দেখতে ভুলবেন না। বেশ খানিকক্ষণ ট্রেকিং করে তারপরে কিন্তু ওপরে আসতে হয়। তো যাই হোক, খুব ভালো লাগলো এসে, জায়গাটা খুবই সুন্দর। চারপাশে এরকম ভিউ রয়েছে, আর এখানে এই পন্ড।
এই লামাহাটা ইকো পার্ক আমাদের ঘুরে দেখা হয়ে গেল। আর এই লামাহাটা ইকো পার্কের সামনে কিন্তু অনেক খাবারের দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে কিন্তু টুকটাক খাওয়া দাওয়া করতে পারেন। এই যে দেখুন এই পাশে দোকান রয়েছে, এই পাশটাতেও দোকান রয়েছে টুকটাক, মোমো টোমো অনেক কিছুই খাবার দাবার পাওয়া যাচ্ছে, আপনারা ওখান থেকে কিন্তু একটু কিছু টুকটাক খাওয়া দাওয়া করতে পারেন। লামাহাটা ইকো পার্ক ঘুরে এখন আমরা চলে এসেছি হচ্ছে লাভার্স ভিউ মিট পয়েন্টে। তো চলুন এখানে কি আপনাদের দেখাচ্ছি এই জায়গাটা ঘুরিয়ে একটু। এই হচ্ছে ভিউ দেখুন। এখানে দেখুন দুটো নদী একসাথে মিলিত হয়েছে, তিস্তা ও রঙ্গিত নদী। তো এই জন্যে এই জায়গাটার নাম হচ্ছে লাভার্স ভিউ মিট পয়েন্ট। আর এখানে দেখুন বেশ দোকানপাট রয়েছে, টুকটাক খাবার দাবার কিনে আপনারা খেতে পারেন এখানে। এই লাভার্স মিট ভিউ পয়েন্ট ঘুরে এখন আমরা চলে এসেছি হচ্ছে কৃষক টি গার্ডেনে। তো চলুন আপনাদেরকে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই। আর এটাই হচ্ছে আমাদের আজকের দিনের লাস্ট স্পট, এরপর আর কোনো সাইট সিইং নেই। এই হচ্ছে দেখুন কৃষক টি গার্ডেন। এই কৃষক টি গার্ডেন আসলে আপনারা কিন্তু এরকম একটা সুন্দর ভিউ দেখতে পারবেন। তো আমাদের সমস্ত সাইট সিইং কমপ্লিট হয়ে গেল। তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর এই 2 রাত 3 দিনে আমরা ঘুরে দেখলাম হচ্ছে, প্রথম দিনে হচ্ছে আমরা তিনচুলা থেকে আজকে সাইট সিইং করছি। তো আজকে আবার একটা অন্য প্রপার্টিতে যাব, একদমই অজানা একটা অফবিট গ্রাম, যেটা ইউটিউবে এখনও পর্যন্ত কেউই খুব একটা ভিডিও দেয়নি বা খুব একটা ভিডিও নেই। তো আমি আজকে যাব সেই জায়গাটায়, সেই গ্রামটার নাম হচ্ছে চেগড়া। তো সেই ভিডিও আসছে পরের পর্বে। তো এই ভিডিওটা আর বড় না করে আমি এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে পরের পর্বে চেগড়া যে জায়গাটা, সেই জায়গাটার সম্বন্ধে থাকছে। আর এই টোটাল প্যাকেজটা আমাদের 2 রাত 3 দিনে খরচা পড়েছে হচ্ছে মাত্র 11,000 টাকা। আমরা 2 জন রয়েছি, আপনারা যদি 4 জন কি 5 জন হন তো টাকাটা কিন্তু আরও অনেক কমে যাবে। আর আমি যাদের থেকে আমি এই ট্যুরটা অর্গানাইজ করেছি তাদের নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, আপনারা কিন্তু কাইন্ডলি কন্ট্যাক্ট করে নেবেন।